মহারানাটাও নির্ধারিত করা হয়েছে, সে মহারানা আদায় হোক আর অনাদায়ী হোক, কিন্তু নির্ধারিত করা হয়েছে। এই অনাদায় মহারানাটা এটা কিন্তু একটা মেয়েদের ওপর জুলুম করা। মেয়েরা দুর্বল, এই সুযোগটা নিয়ে মেয়েদের মহারানাটা না দেওয়া মানে মেয়েদের ওপর জুলুম করা। অতএব মহারানাটা পরিশোধ করার চেষ্টা করবেন, নতবা কিয়ামতের মাঠে মহারানার দায়ে আপনাকে ঝুলে থাকতে হবে। নামাজ রোজা হজ যাকাত করে আপনাকে নেকির পাহাড় নিয়ে চুপ করে বসে থাকতে হবে, জান্নাত যেতে পারবেন না। মহারানার ফায়সালা হবে, তারপরে আপনি জান্নাত যাবেন। কারণ মহারানা দেওয়া এটা ফরজ ইবাদত, আর এটা আপনার দিতেই হবে, সে বেঁচে থাকতে থাকতেই দিতে হবে। আর যদি মরেও যান তাহলে আপনার সম্পদ রেখে গেলে আপনার ছেলে মেয়ে অভিভাবক সেজে মহারানা পরিশোধ করতে হবে, যদি আপনাকে বাঁচাতে চায়। তাহলে এটা একটা ভাইটাল ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আপনি পরেশগার মেয়ে দেখে বিবাহ করলেন, মেয়েটা ঠিকই নামাজ পড়ে বাড়িতে 5 ওয়াক্ত, আপনি তো মশাই 5 ওয়াক্ত সালাত আদায় করেন না। বিছানা তো একটাই, খাওয়া দাওয়া থালা বাসন একটাই, থাকার জায়গায় একটা, বাচ্চাও ঠিক দিচ্ছেন। এখন বলেন যে এই বাচ্চাটা হালাল হওয়ার পদ্ধতি আপনার নিয়মে হবে না কোরআন হাদিসের দৃষ্টিতে হবে? এখন যে নামাজ পড়ে সেই ব্যক্তি আল্লাহর কাছে, সে আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে সে কিন্তু পরেশগার, সে দিন ইসলাম মানে। যে নামাজ পড়ে না সে আল্লাহর সঙ্গে যুদ্ধ চালিয়েছে, মানে সে ইনকার করেছে। আরে সলাৎ আদায় না করাটাই তো শিরক আবার কাকে বলে? তাহলে না সলাৎ যে আদায় করলো না, তার মানে এটা তো জোর জবরদস্তি আল্লাহর সঙ্গে পাঙ্গা করে পড়লো না, মানে ক্ষমতা দেখালো। আর আপনার স্ত্রী ঠিকই সলাৎ আদায় করলো, বাচ্চা তো ঠিকই হয়। তা বলেন তো এই বাচ্চাটা আপনার? নাম তো আব্দুর রহমান ঠিকই রাখা হচ্ছে, আব্দুল করিম রাখা হচ্ছে। কাল কিয়ামতের মাঠে এই বাচ্চা সুপারিশ করবে আর তার বাপ এই সুপারিশ পাবে, এই মর্মে একটি হাদিস কোরআনে কোথাও আছে? বরঞ্চ এ না হয় যে আপনাকে এই ফেরাউনের কাতারে না দাঁড়াতে হয়। কারণ হাদিস তো এসছে বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুস সালাত, সালাত আদায় করে যে আর সালাত আদায় করে না। ভালো বউ খুঁজে বেড়ায় যারা, তারা ভালো করে শোনেন, যারা ভালো বউ খুঁজে। মৌলভী সাহেব বিভিন্ন জায়গায় যাচ্ছেন, একটা ভালো মেয়ে পাওয়া যাবে না। তা মেয়ে ভালো পেতে হলে তো তার পরিবার পরিবেশ, তার ফ্যামিলি, তাদের তো ভালো হতে হবে। এটা তো ভালো পাওয়া যাবে কোথায়? ফ্যামিলি কন্ট্রোল নেই, ভালো মেয়ে কোথায় পাবে? চলেন, নবীর জামানায় সে সময় হজের সিস্টেম ছিল, এখনও আছে। 2 দিন আগে কোরবানি ও হজ, বহুত ওয়াজ শুনলেন, বয়ান শুনলেন, আমি ওইদিকে বলছি না। আমি ছোট্ট একটা ঘটনা বলার চিন্তা ভাবনা নিয়েছি, দেখা যাক কতদূর বলা যায়। নবীর জামানায় সাহাবীরা হজ করতেন, আমিও হজ করতে যাই। আচ্ছা, সেই হজ আর এই হজ দুটোই সমান? সাহাবীরা হজ করতেন, তখনকার হজ করা আর এখনকার হজ করা দুটোই কি সমান হজ? হ্যাঁ, হজ সমান। সেই কাবাতেই যান, সেখানে সায়ের করেন এবং